ভারত প্রতিবেশী সবগুলো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। মৈত্রীর মালদ্বীপের পর বাংলাদেশে ভারত তার প্রভাব হারালো। বাংলাদেশের পর শেষ ভরসা শ্রীলঙ্কাতেও চরমভাবে হতাশ হলো ভারত। প্রতিবেশী দেশগুলো থেকে ভারত কেবল তার প্রভাব হারায়নি, হারাতে চলছে অস্তিত্ব। ভারতের প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে প্রবল ভারত বিরোধী মনোভাব কাজ করে। প্রতিবেশী সবগুলো দেশে ভারতের এ মার খাওয়ার পেছনে ভারতের ভুল পররাষ্ট্র নীতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ভারতকে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হলেও ভারত প্রতিবেশী দেশগুলোকে দাদাগিরি জাহির করতে গিয়ে আজ বন্ধুহীন হয়ে পড়েছে। বাংলাদেশেও ভারত চরম ভুলভাবে পররাষ্ট্রনীতি চালিয়েছে। বাংলাদেশের পরিবর্তে তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপন করেছে। শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করতে পেছন থেকে ভারত কলকাঠি নেড়েছে, ফলে বাংলাদেশের জনগণ বেজায় খেপেছে ভারতের ওপর। আর আজকের বাস্তবতায় সর্বকালের সর্বোচ্চ তলানিতে ঠেকেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের ভেতরে প্রবল ভারত বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামীর বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক হবে তা নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না, তেমন ভাবনা কারও ভাবা উচিত নয় বলে মন্তব্য করেন জয়শঙ্কর। নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথায় আলাপচারিতায় এই অভিমত ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে, এভাবে চলেও না, এমনটা হয়ও না। এটা শুধু ভারত নয়, সবার জন্য সমান সত্য। এশিয়াটিক সোসাইটি ও নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট গতকাল ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে অংশ নেন এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এর তথ্য অনুযায়ী জয়শঙ্কর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। সেখানেই জয়শঙ্করকে একজন বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত শর্তহীন সাহায্য করেছে, ঋণ দিয়েছে, কিন্তু সেখানকার নতুন পরিবর্তিত সরকার মনে হচ্ছে ভারত বিরোধী। এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিনের শেষে প্রতিটি প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলবো না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক, তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য, প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে, অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয়, সেভাবে এগোতে হয়। এই প্রসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উঠে জয়শঙ্কর বলেন, অন্যদের থেকে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা। 1 দশক ধরে আমরা ওই দেশে বহু প্রকল্প হাতে নিয়েছি। সেসব প্রকল্প দুই দেশের পক্ষে মঙ্গলজনক ও ফলদায়ী। তাতে অর্থনীতি চাঙ্গা হয়েছে, অবকাঠামো উন্নতি হয়েছে। জয়শঙ্কর একথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমে বৈঠকের পর। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো ওই বৈঠক কার্যকর, ইতিবাচক ও গঠনমূলক হিসেবে বর্ণনা করেছে। জয়শঙ্কর বলেন, প্রতিটি দেশের নিজের একটা গতি থাকে, পছন্দ থাকে, প্রয়োজন থাকে, নিজস্ব ডাইনামিক্স থাকে। কূটনীতিতে তা বুঝতেও শিখতে হয় এবং সেই মতো সাড়া দিতে হয়। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, দিন শেষে পারস্পরিক নির্ভরতা, একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে থাকা, পারস্পরিক উপকারের বাস্তবিকতা আমরা প্রতিবেশীরা সবাই উপলব্ধি করতে পারব। এতেই সবার স্বার্থ নিহিত। বাস্তবিকতাই সম্পর্কের গতি প্রকৃতি ঠিক করে দেয়। ইতিহাসের শিক্ষা তেমনই। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, কয়েক বছর অন্তর আমাদের এই অঞ্চলে কিছু না কিছু ঘটে থাকে। তখন মনে হয় যা ঘটেছে তা অলঙ্ঘনীয়, অথচ দেখা যায় পরিবর্তন এলো, শুধরানোর পালা শুরু হলো, নতুন কিছু ঘটল। এই আলোতেই আমি বর্তমান ঘটনাবলী দেখি। আমি দৃঢ় নিশ্চিত দুই ক্ষেত্রেই আমাদের সম্পর্ক এগিয়ে যাবে ইতিবাচক ও গঠনমূলকভাবে। শ্রীলঙ্কা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন,
তীব্র অর্থনৈতিক সংকটের সময় যখন কেউ এগোয়নি, তখন ভারত এগিয়ে গিয়েছিল। $4.5 বিলিয়ন সাহায্য করেছিল অর্থনীতি স্থিতিশীল করতে। বাকিটা তাদের উপর। তিনি বলেন, আমরা কিন্তু তাদের উপর কোনো রাজনৈতিক শর্ত চাপাইনি। সুপ্রতিবেশী হিসেবে করেছিলাম। আমরা চাইনি আমাদের কোনো প্রতিবেশী দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক। জয়শঙ্কর বলেন, সে দেশের রাজনীতিতে যা ঘটেছে তার রাজনৈতিক মোকাবেলা তাদেরই করতে হবে।